ফেনীতে পিকআপ কাভার ভ্যানের ধাক্কায় ৬ জন নির্মাণ শ্রমিক নিহত ও আহত হয়েছে ৬ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। বাকি ৪ জনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যা 7:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি ৩ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যাদের পরিচয় মিলেছে তারা হলেন ভোলা জেলার মনপুরা থানার হাজিরহাট এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে মোহাম্মদ আরিফ, একই থানার হাজিরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নূর আলমের ছেলে মহিউদ্দিন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলইবুনিয়া ইউনিয়নের চলমবাড়িয়া সাবুল শেখের ছেলে নাজমুল শেখ। বাকি ৩ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিলেন। পরবর্তীতে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। কাদিসের পিছনে ধাক্কা দেওয়ার পরে যে ছোট গাড়িটা ডিভাইডার উপর উঠে গেছে। উঠে যাওয়াতে যে ঢালা বলি আর আমরা পিকআপের ছোট ডালাটা ভেঙে পড়ে গেছে। যে শ্রমিকগুলো নিচে পড়াতে এই গাড়িগুলো মানে একাধিক লাশ, আমাদের এখানে 4টা আছে, ওখানে একটা 5টা। আমরা 3-4 জনকে তুলে দিয়েছি, তারা হাসপাতালে গেছে এবং একটা লোক ওখানে পড়েছিল, ওনাকে দেখি নেই। পরে ওনাকে জিজ্ঞাসা যে ভাই আপনার বাসা কই? বলে যে ভাই আমরা বিভিন্ন এলাকার মানুষ, আমাদের বাড়ি একজনের খুলনায়, একজনের মানে নানান জায়গায় ওদের হাসপাতালে। এ ব্যাপারে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ সহ আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গিয়েছেন। এখন মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওখানে স্পট ডেড হয় ৫ জন, আর বাকি যারা ছিল ওই 7 জন ছিল। এই 7 জনকে আপাতত হসপিটালে নেওয়া হয়েছে, তারা আহত অবস্থায় আছে। অতিরিক্ত 3 জনকে সম্ভবত চট্টগ্রামে রেফার করা হয়েছে। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।